আগামী 1 ফেব্রুয়ারি 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স। আজ 20 পয়েন্ট মাইনাস, 550 কোটি টার্ন ওভার। এর মধ্যে ছিল 19 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। মার্কেট ডাউন। আমরা আজকে দেখব মার্কেটটা কেন ডাউন, অর্থাৎ মার্কেটের কি ঘটনার জন্য আজকে মার্কেট ডাউন। আমরা যদি বের করতে পারি যে ডাউনের কারণটা, তখন আমরা নেক্সট ওয়ার্কিং ডেগুলোতে আমরা এই ভুলগুলো রিপিট করব না। তো দেখা যাবে যে মার্কেট সামনের দিকে মার্কেট ভালোভাবে পজিটিভ থাকবে। অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে কী কারণে মার্কেট, কোন কারণে মার্কেট ফল হচ্ছে বা আমাদের ভুলগুলো কোথায়। তো মার্কেটের যে ডাউনের যে মূল কারণ, যেটা হলো যে পাবলিক সেন্টিমেন্ট যেদিকে ছিল সেটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা, যার কারণে মার্কেট আজকে ডাউন হয়ে গেছে। পাবলিক সেন্টিমেন্ট মার্কেটে ছিল কোথায়? ব্যাংক এবং ইন্স্যুরেন্সের মধ্যে ছিল। আজকে মার্কেটে কোন শেয়ারগুলোতে বাড়ানোর চেষ্টা ছিল? যেগুলো পার্টি শেয়ার এবং ডাউন ট্রেন্ডের শেয়ার। তার মধ্যে ছিল ডোমিনোস 66 লাখ ভলিউম, সিমটেক্স 82 লাখ ভলিউম, লাভেলো 19 লাখ ভলিউম, খান ব্রাদার্স 15 লাখ ভলিউম, বারাকা পতাঙ্গা 28 লাখ ভলিউম। অর্থাৎ এই শেয়ারগুলোতে বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। তো আমাদেরকে দেখতে হবে যে শেয়ারগুলো বাড়ানোর, মার্কেট যেদিকে থাকবে আমাদেরকে ওদিকে থাকতে হবে। তো যে শেয়ারগুলো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেগুলোর প্রাইস টিকবে কিনা সেটা দেখে তারপর আমাদেরকে এন্ট্রি দেওয়া লাগবে। মার্কেট যখন আজকে মার্কেট ফল হওয়ার আরেকটা কারণ ছিল জুন ক্লোজিংয়ের সেকেন্ড কোয়ার্টার অনেকগুলো ডিক্লারেশন ছিল ইপিএসের। তো যার কারণে ওই ইপিএস যেগুলো খারাপ এসেছে সেগুলোর প্রাইস ডাউন ছিল। তো সেগুলোকে দেখি যখন মার্কেট যখন 10 মাইনাস হয়েছে, তখন মাইনাস দেখেই ওই পাবলিক সেন্টিমেন্ট যে শেয়ারগুলো ছিল ব্যাংক এবং ইন্স্যুরেন্স, ওই টোটাল ডিএসিএক্সের যে মাইনাস 10 সেটাকে দেখে ব্যাংক এবং ইন্স্যুরেন্সও সেল করা শুরু করে দিয়েছে, যার কারণে মার্কেট লাস্ট পর্যন্ত 20 মাইনাস। এটা হলো যে ভুল, যে কোন জায়গায় পাবলিক সেন্টিমেন্ট ছিল, কোন জায়গায় শেয়ার আপ করানোর চেষ্টা হচ্ছে, আর আমাদের অবস্থানটা কোথায়, বা আমাদের অবস্থান যেখানে পাবলিক সেন্টিমেন্ট ছিল সেখানেই থাকা লাগবে। আর আশেপাশে যে জায়গায় চেষ্টা করা হবে মার্কেট বাড়ানোর, সেখানে যাওয়া যাবে যদি আমরা বুঝি যে এখানে প্রাইস স্টেবল করবে, প্রাইস টিকে থাকবে, তখন যাওয়া যাবে। এছাড়া পাবলিক সেন্টিমেন্টের বাইরে অন্য শেয়ারে যাওয়া যাবে না। অর্থাৎ কোনো একটা সেক্টর কেন্দ্রিক যখন মার্কেট থাকে, কোনো শেয়ারে যখন মার্কেট থাকে, যেসব শেয়ারে মার্কেট থাকে সেই শেয়ার থেকে তো মার্কেট তো সুইচ করবেই। এখন যে সেক্টরটা আজকে সুইচ করলো বা যে শেয়ারগুলোতে আজকে দাম বাড়ার চেষ্টা করছে, সেটা এখানে প্রাইস টিকবে কিনা সেটা কনফার্মেশন নিয়ে তারপর আমাদেরকে মার্কেটের সাথে থাকা লাগবে। অর্থাৎ আমি সবসময় বলছি যেটা হলো যে আমরা থাকবো কোথায়, মার্কেট যেদিকে আমরা সেদিকে থাকবো, পাবলিক সেন্টিমেন্ট যেদিকে আমরাও ঠিক সেদিকে থাকবো। কিন্তু যখন সেক্টর চেঞ্জ হবে বা অন্য শেয়ারে মানি ফ্লো যাবে, সেখানে আসলেই এখানে প্রাইস স্টেবল করবে কিনা সেটা দেখে নিতে হবে। তো আজকের যে মার্কেটে যে ভুলটা ছিল, যেটা হলো যে পার্টি শেয়ারগুলোতে যেগুলো ডাউন ট্রেন্ডে চলে গেছে, এই শেয়ারগুলোতে বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এবং এখানের মধ্যে যদি আমরা ফাঁদে পা দিই, তবে সেক্ষেত্রে আমাদের লস আসবে। আর যদি রিয়েলি এগুলো যে আসলে বাড়ার মতো, যদি ভিতরের ট্রেডিং যদি আমরা দেখি যদি আসলে বাড়ার মতো কিনা, তো সেখানে তাহলে এন্ট্রি দেওয়া যাবে। আদারওয়াইজ এগুলোর প্রাইস এরপর দিন যখন ধরে রাখতে পারবে না, তখন আবার পাবলিক সেন্টিমেন্টের শেয়ার বাড়া শুরু করবে। এই কারণে আমাদেরকে দেখে শুনে আমাদেরকে ট্রেড করা উচিত। যেমন স্কয়ার ফার্মা আফটার ডিভিডেন্ড 200 টাকা এসে এখন 220 টাকার কাছাকাছি। তাহলে তার ডিভিডেন্ডটা কী করলো? ফ্রি করে দিছে। ঠিক তেমনই ব্যাংকের শেয়ারগুলো ডিভিডেন্ড আসতেছে, এগুলো ফ্রি করে দিবে। তাহলে
এখন সময় যেটা হলো যে ব্যাংকের শেয়ারে এন্ট্রি দেওয়ার মতো কিংবা ডিসেম্বর ক্লোজিং শেয়ারে এন্ট্রি দেওয়ার মতো। তো আমাদের যে আজকের যে ফলটা সেটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছু নেই, যেটা হলো যে এগুলো এগুলো ভুল ছিল আমাদের। যে পাবলিক সেন্টিমেন্ট, যেখানে পাবলিক সেন্টিমেন্ট ছিল সেখান থেকে আমরা সরে এসেছিলাম, যার কারণে মার্কেট আজকে একটু 20 হয়ে গেছে। আবার আমরা দেখবো যে যখনই দেখবো আগামীকাল যেখানে পাবলিক সেন্টিমেন্ট ছিল সেই জায়গাতেই চলে যাবে, যদি যে শেয়ারগুলোকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে পার্টি শেয়ারগুলো সেগুলো যদি কন্টিনিউ না করে, তাহলে আবার মার্কেট পাবলিক সেন্টিমেন্ট শেয়ারে চলে যাবে, অর্থাৎ ব্যাংক এবং ইন্স্যুরেন্সে চলে যাবে মার্কেট। অর্থাৎ আরও সহজ করে বলে দেই, ডোমিনোস, সিমটেক্স, লাবেলো, বারাকাপতাঙ্গা, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন এ ধরনের শেয়ারে যদি আগামীকাল বাড়ে, তাহলে বুঝতে হবে যে এখানে মুভমেন্ট আরও থাকবে। আর যদি আগামীকাল যদি এই ধরনের শেয়ারগুলো যেগুলো বললাম এখন, এগুলো যদি ভলিউম করতে না পারে, প্রাইস করতে না পারে, তাহলে পাবলিক সেন্টিমেন্ট যেখানে ছিল সেই জায়গাতে পাবলিক সেন্টিমেন্ট চলে যাবে, অর্থাৎ ব্যাংক এবং ইন্স্যুরেন্সে আবার মার্কেট বাড়া শুরু করবে। সুতরাং মার্কেট আমাদের ট্রেডিং ভুলের কারণে মার্কেটে আজকে 20 আমি বলবো, আদারওয়াইজ মার্কেট ডেফিনেটলি প্লাস থাকার মতো মার্কেট ছিল। এবং আমরা আশা করব ফেব্রুয়ারির 1 তারিখে রোববার মার্কেট ভালো পজিশনে চলে যাবে। অর্থাৎ আমরা যদি এই জিনিসটা খেয়াল করি, কোনটা, যে শেয়ারগুলো আজকের ভলিউম করছে সেগুলো যদি আগামীকাল ভলিউম করতে না পারে, প্রাইজিং করতে না পারে, তাহলে পাবলিক সেন্টিমেন্ট যে জায়গায় ছিল ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেই জায়গাতেই আবার মার্কেট ব্যাক করবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।